যাই জলদি করে, এদিকে মা যা বলছি ঠিক এরকম কেন করছো তুমি? সিদ্ধান্ত কিছু নিলে কিসের সিদ্ধান্ত নিবো? হ্যাঁ, ওইটা যেটা তোমার কাজে কাজ নেই, তোমার ঘরে বউ নাই, মা বোন নাই? হ্যাঁ, দুজন আজ কাউকে পছন্দ লাগছে। ভালো কথা বলবে, উল্টা পাল্টা কথা একদম বলবে না আমার সাথে। আমি ভালো কথা বলে দিচ্ছি তো। ছাড়ো, ওরকম কি তোমাদের একটু লাজ লজ্জা নাই? হ্যাঁ, বড় ঘর বড়কে তুমি এরকম করছো, আমার স্বামী বাইরে গেছে বলি? আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমাকে আমার চাই। উল্টা পাল্টা কথা বলবে তুমি? আমাকে তুমি কি বলেছো? স্বভাবটা তো খারাপ হলো নাকি? তোমার বলে আমি তোমার সাথে ফাঁসে যাবো? একদম উল্টা পাল্টা করবে না। তোমার জন্য আমার খুলে নিয়ে গেল মা, এই কি হয়ে আছে। আর জলটাও সেরকম নামাই দিয়েছি যখন তখন। এখন যে কাজ পাড়গুলো আমি বাগাবো, এই মা ছাগল গুলো নিয়ে গেল, সকাল থেকে বসে আছে, এগুলো তোকে বাগায় গুছাইও দেয় নাই। জলটা আসছে, কখন রান্না বাড়া করবো যে? কি হলো গো, চলে এলে কাজ থেকে? আর বলিন না, কাজটা আজকে হলো না জানি কেন? কেন বলছে তুই রোজ রোজ দেরি করে আসছি, তোর আমাকে বলছি তোকে কাজ করতে হবে না, আর যা তুই। বলো না গো, যদি কাজ না হয় কি করে এত বড় সংসারটা চালাবো? হ্যাঁ, এদিকে মা আছে, কাকু আছে, ছেলেটা আছে, ছেলেটার স্কুল প্রাইভেট আছে। শোন না, আমি যেটা বলছি, আমি বলছি আমি বাইরে চলে যাচ্ছি কাজে, বুঝলে? বাইরে চলে যাবে? হ্যাঁ, আর এখানে কাজ পাওয়া যাবে না? এখানে কাজ পালে ওই ওরকম বেতন দিবে 3,000 4,000, আর যদি আমি বাইরে যাই, এখন বেঙ্গালোর চেন্নাই ফেন্নাই দিকে যাই, তো 15-16 হাজার টাকা করে মাসে দিবে। আমি তো তোমাকে ছেলেটা বুঝছি, আর ছেলেটা তো কান্দিবে গো, বাবা বাবা করবে, তখন কি করবো আমি? শুন, ছেলেটাকে ভুলাই বলি রাখবি, 2-4 দিন কাঁদবে, তারপর থেকে না, তারপর আমার ভয়ও লাগে, সবাই বাইরে যায় নাকি অনেক কিছু হয়, কাটি না মাটি না, দেয়। অত চিন্তা ভাবনা করলে তাহলে হবে না। তাহলে কি করবো, এখানে 2-3 হাজার টাকা সংসার চলবে আমার? চলবে নাই, আমাকে যেতেই হবে। তুমি একাই যাবে? না, আমি আর 2-4টা আমার বন্ধু আছে, ঠিক ওরাও আছে, বলছে তাহলে যাবে। কি করবো, শোন, কষ্টের জন্য যেতেই হচ্ছে। বলছি আজকে বিকালে আমার ট্রেন আছে। হ্যাঁ, ওই তুই একটু ফট করে আমার বেগ গুলো বাগান দিবি আর খাবার করে দিবি, আমি ট্রেনে খাই নেবো। ঠিক আছে, হ্যাঁ, চল কাজগুলো করে নে, আয় আর চল একটু ঘর দিকে আয়। নুনুকে নিয়ে আসো, যা ওইদিকে খেলছে। হ্যাঁ বাবু, শুনো, কি হলো? আজকে যে বাবু কাজে যায়নি? হ্যাঁ, ও কাজে হয় না, ওখানে বলছে যে পোষাচ্ছে না, 3,000 টাকা করে বেতন দিচ্ছে, আর ও দমে কথা শোনায়, দেরি হয়ে যায় বলে। তো ও আজকে বলছিল, কাদের সাথে বলছিল বাইরে চলে যাবো, কি চেন্নাই। বলছিস তুই? বাইরে যাবে খাটতে? হ্যাঁ, হ্যাঁ, চেন্নাই চলে কেন? যাবো। যেমন জুটছে এখানে থাকুক, মার জল খাই থাকবো। তো হ্যাঁ, তার ছেলেটাকে বাইরে পাঠাস না, আমি বলে দিচ্ছি। 3,000 টাকা কত কি হবে বলো? হ্যাঁ, এত বড় সংসারটা, যে কাকু আছে, আমরা এতগুলো আছি, ছেলেটা আছে। তো যতই থাকুক, হ্যাঁ, একটা ছেলে যদি কিছু হয়, যদি শুনি না নাকি যে বাইরে গেলে কত কিছু হয়। হ্যাঁ, সেটা তো আমি ওকে বলছি, আমার কি পাঠাতে মন করছে বলো? আমার স্বামীটা যেমন ছেড়ে চলে যাচ্ছে, আমার খারাপ লাগছে না? কোন তো সব জানি না, তুই যদি পাঠাচ্ছি না, যদি কোনো হচ্ছে তোকে আমি দিব, আমি বলে দিচ্ছি, ভালো কথা। তো আমার কিছু হলে তো আমারই যাবে বলো, আমার কি পাঠাবার কোনো ইচ্ছে আছে? তুমি যে আমাকে ওরকম বলছো। ছেলে এমনি স্কুলে পড়বে, সরকারি স্কুলে বহুত ভালো হচ্ছে এখন, সরকারি স্কুল ওগুলো না পড়বে। সরকারি স্কুলে পড়ে, প্রাইভেটে কি পড়াবো না? বড় ছেলের ভবিষ্যৎ দেখবো না? ছেলের ভবিষ্যৎ 10,000 টাকা 20,000 টাকা দিবে, তার জন্য ও বাইরে যাবে খাটতে। এখানে কোনো ব্যবসা করু, হ্যাঁ, সবজি পাতির ব্যবসা করু। তোমরা তো যখন বলি যে বিধবা টাকা করে পাও, খাতে 2,000 দাও, তখন তো তোমরাও দিবে নাই। তাহলে ও কি করে জানবে বলো না? ও তো তোমাদের জ্বালাতেই যাচ্ছে, আমাকে যদি তুমি কথা শোনাচ্ছ। তো কাকে দিই আমি? ঘরে গুঁজা দিই না? হ্যাঁ, নিজে খায় না, নিজে কোনো পড়ি? সেটা বল, তুই আমার কথা শোনাচ্ছিস? ভালো বলবার যুগ নাই বাবা, সত্যি রে। তা আমার তো খারাপ লাগছে যে আমার স্বামীটা ছেড়ে চলে যাচ্ছে, আমাকে আমার খারাপ লাগছে নাকি? বাইরে কত কিছু হয়, আমিও তো বলছি। আর ছাগল লাল শুকা এদিকে, হ্যাঁ, ছাগল আছে বলে দুটো পয়সা দেখতেও পাচ্ছি, এগুলো যদি না চড়ায় তুই কথা দেখতে পাবিস? সেটা তুই বল না। হ্যাঁ, ছাগল গুলো নিয়ে তুমি থাকবে, কোনো পয়সা দিস নি, সব ঠিক ঘরটা সংসারে, তা তো তোর খুলাই নি। কাকু, হ্যাঁ বল। বলি ঘরে আছো? হ্যাঁ, ঘরেই আছি। তো বলছি আমি বাইরে যাব কাজে। বাইরে যাবি? হ্যাঁ, এখানে যেটা কাজ করতেছিলি নাই, হ্যাঁ, সেটা আমার কদিন লেটে হইতেছিল যাতে, তো আমাকে ছাড়াই দিল কাজটা। ছাড়ান দিলে সে কি? হ্যাঁ, বাইরে এখন অত দূর যাবি? এতটুকু ছেলে আছে ঘরে। ওইটাই তো খারাপও লাগছে, কিন্তু না গেলেও তো লই। দেখ না, যদি এখানে কাজ যদি কোনো হয়তো। এইখানে আমি 2-1টা দোকানে বলে এসেছি, তো ওই বেশি দিবে না, 3-4 হাজার টাকা, ওইটা তো সংসারটা আমার চলবে না। সে তো বটে, 3-4 হাজার টাকা চলবে না। তো বাইরে একা যাবি না কারো কেউ না যাবে? না, আমার আর একটা বন্ধু যাচ্ছে, এই যে সামনের ভোলানাথ আছে না। হ্যাঁ, বলে না। হ্যাঁ, হ্যাঁ, ও ভালো ছিল বটে অবশ্য। হ্যাঁ, তবে তো কাছাকাছি ভালোভাবে থাকবে। হ্যাঁ, না না, আমরা একসঙ্গেই ইয়া করবো, একসঙ্গে ডিউটি, একসঙ্গে থাকা সব কেন কিছু। দূরের ব্যাপার তো, কোন কিনে আনাড়ি তো জায়গা। আমি বলছিলি কি, বলছি 5,000 টাকার মতন হবে, তো দিলে ভালো হইতো। 5,000 টাকা তো এখন যে নাই, তো ব্যাংকে আছে যে, আছে তো কোনো নাই।
তো একটু দেখো না জোগাড় করে, মানে আমার অত পয়সা নাই বুঝলে। হ্যাঁ, ট্রেনের টিকিট ফিকিট হয়ে গেছে, যেতে হবে কত কেন দূর তার। মোবাইলে ফোন পেটা নাই? হ্যাঁ, ফোন পে আছে। তাহলে তো ফোন পে হলেও হবে। আচ্ছা ঠিক আছে, তখন ফোন পে করে দিবে বুঝলে। আচ্ছা। মানে যাওয়ার ভাড়াটা আমার আছে হ্যাঁ, কিন্তু তো ওখানে ভাড়াটা দিয়ে যা, আমি তার ফোন পে করে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসছি। হ্যাঁ, হ্যাঁ, থাক থাক। আজকে আমি বিকালেই বেরাই যাবো, বিকালে আমার ট্রেন আছে। হ্যাঁ, হ্যাঁ ভালোভাবে থাকবি কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, আর একটু ঘর দিকে দেখবে আমার ছেলেটা। হ্যাঁ, ঘর দিকে চিন্তা করতে হবে না, ঘর দিকে সব ঠিক আছে। আমি আছি যখন, তোর ঘরের চিন্তা নাই কর। ছোট ছিল না, একটু খেয়াল টিয়াল রাখবে হ্যাঁ, বুঝলে। আমি তো সবসময় ঘরেই আছি। ঠিক আছে, চলো। ভালোভাবে যাবি। হ্যাঁ, ফোন তোর করবি কিন্তু। হ্যাঁ দেখো আমাকে তো পাঠাবার একটুকু মন নাই ছেলেটাকে। হ্যাঁ, কেমন চলে যাচ্ছে বাইরে, এবার ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। এখন কি করবে কবে এখানে? আসবে কবে নাই। এখন এখানে কি করবে, কাজ তো নাই বলছি। দেখো কাকু, দেখো মাকে বুঝাও না একটুকু। বলছি এখানে 3-4 হাজার টাকার বেশি বেতন দিচ্ছে না। 4,000 টাকা বেতন নাকি সংসার চলবে? ছেলেটাকে আমি বাইরে পাঠাবো আমার না গো মা, তুই দমে ভুল বুঝি বুঝলি। ওটা ওয়াচ চাইলো, এটা আমিই যাচ্ছি। এখানে 3-4 হাজার টাকা আমার সংসার 3,000 চলবে টাকা বল। বেতনে সংসার চলবে? হ্যাঁ, ওখানে আমি 15-16 হাজার টাকা পাবো। হ্যাঁ দেখছি, তারপরে কত তবে টাকা থাকছে। তাহলে আমার ছেলেটা কত ভালো টাকা করে যাচ্ছে। লেখাপড়া করতে তারপরে আমি পারবে। দেখতে পাচ্ছি যে ছেলেটা কত লেখাপড়া করাচ্ছে। আর ঠিক আছে, হয়েছে না, মানুষ তো যাবার সময় এরকম চেঁচাও না। তোর জন্য তো যাচ্ছে। এখন ভালোভাবে আমার যাক জন্য না যাচ্ছে। একটু। টাকাগুলো আমি বাবু ভালো দেখাবো। করে থাকবি টাকাগুলো বলে, হ্যাঁ। দেখাতে দিবেন না। আর মায়ের একটু খেয়াল রাখবি। তুই যে কোনোদিন তখন তোর কেমন লাগবে? আর না গো, না। তুই বল না। অভিষেক দা বলো না। হ্যাঁ, চলো। চলো। হ্যাঁ আইসি। আমার খারাপ লাগে না। চল। হ্যাঁ, একটু ভালো করে দেখবে। হ্যাঁ, হুম হ্যাঁ, কেন অনেকদিন নতুন জায়গা তো। একসাথে যাচ্ছ, নেশা টেশা কোনো শিখাও না। আমার ছেলেটাকে আমি বলে কিচ্ছু শিখাবো না, কোনো চাপ না, একসাথেই থাকবো আমরা। আর একসাথে তো চিন্তা ঘোরাঘুরি করিস না, করবে ও না। নেশা করে না, আমিও নেশা করি নাই। হ্যাঁ, আমরা নাই করবো। হ্যাঁ, শুনো, বাবুকে ভালো খেয়াল করে রাখবে দেখবে। বুঝলে। আমার কি কাঁদো ভালো না। লাগছে বলো না, এরকম বলছো মা। লা লা লা, কাঁদো না। খারাপ লাগছে না, যাবার ছেলেটাকে সময় ছাড়িয়ে কাঁদতে দিতে হবে, হবে। যাওয়ার সময় কাঁদো না। তবে যাবার সময় কাঁদতে হয়, কাঁদো ঠিক না। আছে, ভালো মন্দ চ ভাই, চ। যা, ভালো করে আসবি, ঠিক করে যাবে। একটু ফোন করবি। হ্যাঁ, আজ পৌঁছে করে। হ্যাঁ গো বউ, কি হলো? ওই তো তোমার কাকা এলো। কেন ওই গো পয়সা বৌমা, ভাত হইলো? হয় তো কি বলে, ভাত হয়ে গেছে। কি বলে আলু কাটবো তো বলি, চুলাটা নেমে গেল বলি, নিয়ে যে কাঠগুলো। তো হ্যাঁ। কেন আজকে আলু কাটবি কেন? হ্যাঁ, কেন তোর পাঠায়নি, খোকা পাঠায়নি পয়সা? সেটা বল। তোর কাকাকে দিয়ে যা, মাংস আনা করাবি। তো কি তা গো, এখনো পয়সা পাঠায় না, এই তো সেদিন গেছে। আমার কি ভালো লাগছে? ছেলেটাও তো তোমাদের সাথে আলু রোজ রোজ আলু জ্বলে খাবো। তো কি করবো বলো, কাকা তো এখন দিচ্ছে, ঝোড়ায় তুমি কি বুঝাও, করবো? হ্যাঁ? এখন বাজার আলু আছে ঘরে, তাহলে ছেলেই তো 1 মাস গেল, এখন বেতনটা হোক, তাহলে? 40 দিন পর বেতন দে। তাহলে মা বুঝে যখন বাইরে গেলে দমে পয়সা, কোথায় পয়সা? মাস পরে খাটাবে তো সেটা। আগে আলু জল খাতি, আর এখন আলু জলেই খাচ্ছি। হ্যাঁ, তার কিছুদিন অপেক্ষা করো। তাহলে অত লোকে চালাতে পারবো? তুমি বলো। হ্যাঁ, তুমি কি খাও না ঘরে? বাইরে গেল আর সবাই তো আলু ঝোলেই খাবে একটা, তুমি একা খাবে কেন? আমরাও তো খাবো আলু ঝোল। এদিকে দেখতে পাচ্ছ মুখের কত রুচি, আর তখন বেটাটাকে বলে বাইরে পাঠাবো না, তখন কত কথা শোনাচ্ছিল আমাকে। আমার ছেলেরা তো তোমার সাথে খাচ্ছে, খাই নাকি? চলো তুমি বললে এখন কি চলো। বলবি বলছে। হ্যাঁ, হ্যাঁ, নিজেরা তো চুপে চুপে খাইলি, যত মরণটা হয়েছে আমার। হ্যাঁ, বেটাটাকে তো পাঠালিস বাইরে আমার, আর আমার হয়েছে মরণটা। কোনো কিছু খাইতে পাবো না, কোনো কিছু পাবো না। হ্যাঁ, কত দিলে মাছ মাংস খাই না, সেটা তুই বল না। মুখটা সিঠাই আছে, আলুর জল খায় খেয়ে মর। যাই জলদি করে, এদিকে যা বলছি দিয়ে এরকম কেন করছো তুমি? সিদ্ধান্ত কিছু নিলে? কিসের সিদ্ধান্ত নেবো? হ্যাঁ, ওইটা যেটা তোমার বললি। খালি কাজ নেই, তোমার ঘরে বউ নাই, মা বোন নাই? হ্যাঁ, দুজন আজ কাউকে পছন্দ লাগছে। ভালো কথা বলবে, উল্টো পাল্টা কথা একদম বলবে না আমার সাথে। আমি ভালো কথা বলে দিচ্ছি আমি তো। তোমাকে চাই বলি। এ বলি। ছাড়ো, ওরকম কি তোমাদের একটু লাজ নাই? হ্যাঁ, বড় ঘর বড়কে তোমার এরকম করছো, আমার স্বামী বাইরে গেছে বলি। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমাকে আমার চাই। উল্টো পাল্টা কথা বলবে তুমি। আমাকে তুমি কি ভাবছো? সবার তো খারাপ পড়ি নাকি? তোমরা বলে আমি তোমার সাথে ফাঁসে যাবো? একদম উল্টো পাল্টা ইয়ে করবে নাই। তোমার জন্য আমার হৃদয় বুঝলা না? রাখা আছে, তুমি কি করছে এখানে? দেখো ইয়ার কেমন উল্টা পাল্টা কথা বলছে আমাকে। হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলছে। আগে লোক তোমার কথা বলবে না। নিশ্চয় তুই আগে লোক কথা বলিস। আমার জানা না কেন লোকের সাথে কথা বলছে? আমি এখানে কাজ করতে এসেছি। আমার বেটাটাকে তুই পাঠাচ্ছিস বাইরে বল। শোনো, আমার ফালতু কথা বলো না, বুঝলে না? গায়ের লোক আছে, এরকম তুমি কিছু আমাকে বদনাম দিচ্ছ। কি হলো সব শুনো। হ্যাঁ, সব শোনো। কীর্তিকে দেখো গায়ের লোক, বুঝলিস না? যে বড়টাকে পাঠাচ্ছিস এই কীর্তি কলাপ করার জন্য। ফালতু কথা একদম বলবেই না। আমি বড়টাকে কষ্টের জন্য পাঠাইছি। কি দিন লোকের সাথে কথা বলবি? আমি কথা বলতে চাই নাই, তো ওর আমার পদর খাইছে, তো আমি কি করবো? আমার কাজে এসেছি। চল তুই ঘর চল, বুঝলি তো? বই না তুই কলঙ্ক হয়ে গেলি। চল। ছাত্র এমন করি না, বল। আসবে তাহলে আর কটা দিন পরে আসবে, বল। কেন মন খারাপ লাগছে নাকি রোয়ার জন্য? হ্যাঁ, হ্যাঁ, তো আসবে আর কটা দিন। চল তুই চল। ওরকম কেন করছিস তুমি? আমাকে হ্যাঁ? বলবে?
হ্যাঁ দেখো কি হলো গো? তোমার বউয়ের কেমন কাণ্ড কীর্তি দেখো। হ্যাঁ কি হয়েছে? লোকের সাথে রাস্তা যেন দাদাছে মাথা আছে লজ্জা নাই। হ্যাঁ তুমি বউয়ের নামে কলঙ্ক হলি। এরকম মোটি এরকম স্বভাব পড়ে আমার কি এরকম লয় দিও? সব বটে, তুমি কোনো জানো নাই। তুমি তো ঘরে বসে থাকো, আমি দেখিলি নিজের চোখে। হ্যাঁ দুটো ছেলের সাথে গল্প না করছো। না, তুমি ওটা মিথ্যা বলছো। আমি জানি না আমি জানি এরকম লয়, এরকম হতে পারে না। এতটুকু ছেলেটার কথা তুই ভাবলি নাই? হ্যাঁ কি করছিস তুমি? এরকম বদনাম দিচ্ছ আমাকে। বদনাম তুই আমার ঘর থাকতে পাবি না, তুই ঘরে আমার বিরা বুঝলি না? ও তো আমার লয় তো ও। ছিলা থাকবে আমার কাছে, আর তুই ঘরে বিরা বলে দিছিস খবরদার। কিসের জন্য রে? তুই তো ছিলাটা করে রেখে দিয়ে কোনো শুধু শুধু এরকম লাগছে কেন? শুধু ছাড়া ছাড়া শুধু শুধু লাগছো কেন আমার? তুমি ও তো আমার লয় তো আমার। আমি জানি নাই। আমি জানি তুমি দমে জানো। তুমি আর জানলে অতদিন হতোই না। ছিলা আসছে কতদিন জানা আছে না। ওর রোজ আমাকে সাথে রোজ জ্বালায়। আমি কি করব বল? আমি কারো সাথে? বারবার বলি ও নবীন আর রাহুল ওর রোজ আমাকে সাথে টন্টিট ক্যারি করে। ওর জন্য পাঠানছে আমার ছেলেটাকে যাতে ও এগুলা করতে পারে। বুঝলা? আমি কোনদিন ওদিকে ইয়া করিনি জানো তো। ছেলেকে আমি ভালোবাসি, বাকি ছেলেকে কোনদিন ভালোবাসি না। ততদিন আসছে না, কই আসছে? তোর এগুলো বুঝে গেছো। সেজন্য মনে আসে নাই। ওরা কি করছিল ওরা আসে? ওর এই যে এটা বলছি সত্যি কি? তোর তো কথা নিব নাই। তো কাজ ঘরলে বার করব আমি। আমার করে না, আমার করে না, আমার কি হবে? আসলে ওদের দোষটা ওরা কো দেখতে হবে না, ওদের দোষটা দেখো। কিছু বলবে না। আমি ওরে দোষ। ওদের দোষ শুধু। বেটা ছিল কি দোষ দিব আমি? হ্যাঁ কেন? কি দরকার কথা ওরা বলা? কেন বললে না কোনো? কেন বল কোন বলবো আমি কাকুকে? হ্যাঁ না তুই ঘরলে আমার বিরা আমি বলে দিছি তোমাকে। তুমি যদি কোনো বলতে আসো তোমাকে ঘরলে বার করব। মা শুধু সবসময় ভালো। হ্যাঁ এখন এখন কি করছে এখন? এখন কি জান কোথায় যাবে? এখন কেউ নাকি ঘরে বাইরে কাছে কাজ করছে। আচ্ছা তুমি করছো তো? লোক রাখতে পারবে, ঘরটা কেন থাকতে দিব? লোকে বদনাম করবে না আমাকে। হ্যাঁ আমি লোক রেখেছি। এই তোমার একটা মনে হয় আমি লোক রেখেছি? না তুই এমনি এমনি কথা বলছিলিস ওদের সাথে। আচ্ছা লোকগুলো ডাকি আনো, যারা আছে তারা ডাকো একবার। ওরা কি বলতে পারে? ওদেরকে কিসের জন্য ডাকতে যাবো? কেন বললে না সামনাসামনি? তুমি দেখতে পেলে এক নিচে ওরা সামনাসামনি বললে না কেন? ওকে বলবে না। ঘরে ঝাড়তে পারছো, বাড়ির লোককে ঝাড়তে পারছো। ঝেটা পেটা করে খেয়ে দিব আমি। তুই যদি ঘরটা ঢুকিয়ে দেখ আমি বলে দিছি। বোমা বোমা ভোলানাথ ফোন করেছিল, অফিসে খুঁজে পাচ্ছে না। হ্যাঁ? অফিসে খুঁজে ট্রেনে আসতেছিল, ওইখানে বসছিল। আমাকে ফোন করেছিল আমি যাবো বলে। কি করবো এখন বলো না? আমার এখন মাথা খারাপ হয়ে গেল। এরকম কেন হলে গো? ঘরে বাচ্চাটি ছেলেটাকে আমি বলছি আজকে যে তোর বাবা দুদিন পরেই নামবে। আর ভোলানাথ কেন আসলো না? ওকে নিয়ে গেল। মা আমাকে কি বলবে বলো না? কত কথা শোনাবে আমাকে। কি করে এরকম বলো? কি করে কি হবে বলো? আমি বেকার পাঠালি ভোলানাথকে। আমি জানি ভোলানাথ ভালো ছেলে, ওর সঙ্গে যাক। ইয়াতে মা আমাকে কত কথা শোনায়, এরপর আমাকে ছাড়বে তুমি বলো? আর আমি তো বললি যে তুমি ভোলানাথের সাথে আসো, তো ও আসতে পারলো না। একা ছাড়ে দিল আনারে মানুষটাকে। একখানেই বসেছিল, ভোলানাথ একটু গেল ওদিকে, তখন আসি দেখছে নাই কেউ। এবারে কি হবে? থানা পুলিশ করো চলো। এমনি করে কি করা হবে? থানায় এখন যেতেই হবে এখন থানাকে। আমি এক করতে পাঠালি গো আমার সংসারটা ভালো হওয়ার জন্য, আর এক হয়ে গেল। আমি জানি, আমার আমি জন্যই জানি হলো। নতুন জায়গায় গেছে। আমার জন্যই হলে আমার স্বামীটা হারাই গেল। আমি ওই জন্যই বলেছিলি আমি এখানে কাজ করছি, কিন্তু বেশি টাকা যখন পাবে বলে যাক। আমিও তখন চলো মাকে বলি গে, কি করবো? আমার কত কথা শোনাবে করে। আমি এখন কি করব? দিয়েছি দিয়েছি পুলিশকে খবর দিয়েছি তো। হ্যাঁ দিয়েছি, কি করবো? হ্যাঁ আমার ছেলেটাকে হারালিও। আমার খারাপ লাগছে না তোমার? আমার ছেলের মুখটা দিকে চাই দেখো। ওর বাবা কি দেখবো? ওর কি দেখবো? খবর দিয়েছি, খবর দিয়েছি, আসবে। তোমার তো আলো জলটা বেরোতে না, এটা তো মানুষটা বাইরে গেল। ভালো হয়েছে হয়েছে হয়েছে, একটু চুপ দা একটু। ও সবসময় আমাকে উনি বলতে থাকে পুলিশকে তো খবর দিল। আমার কি ভালো লাগছে যে মানুষটা হারাই গেল? আমার কষ্ট লাগছে না? আমার স্বামী বটে, আমার কষ্ট লাগছে। তুই তো নিজে পাঠাচ্ছিলি যে বাইরে কাটতে যা। আমি পাঠাচ্ছিলি এই মানুষগুলো তুই পাঠাচ্ছিলি। পড়বে প্রাইভেট আছে, পড়া বিলে ভালো করে পড়া কর। আর তোমার হাত করতে করবে। হয়েছে গো হয়েছে, খবর দিয়েছি, পুলিশকে খবর দিয়েছি। ঠিক আছে দেখতে আসবি। না পাইছ না তখন দেখছি, ব্যবস্থা করছি। ও কাকু বাবা এখনো পুলিশ তো খুঁজে দিবে। খবর তো দিয়েছি। তুই এখনো দাঁড়ায় আছিস? চুপ দাও চুপ দাও চুপ দাও। তোমরা কাটে মারবো তো। আমি তো যাবো, কি হলো? না আমাকে খেলে পাঠাও আমি বলে দিছি। কাকু তুমি বলো বলে আমার ঘরে রাখবো। এই ছেলেটাকে নিয়ে তুমি ছেড়ে কোথায় দেবো বলো দেখি? তো ছিল ও ছেলেটাকে বলছি তো দে আমাকে। মানুষ করতে পারবো ছাগল ছেড়ে বিকেল। আমি চলে যাচ্ছি আবার জন্দ হইতে তো। না না গেলে হবে ওটা, তুমি তো গেলে। করব বল আমার নিজে ও শাশুড়ি। বলো না যেটা হচ্ছে, তো আমি আছি তো এখানে ঘরে। হয় যে আমার সব চরিত্র খারাপ। ওরা সবাই আমি তো জানি, শুনো না তুমি তোমার আমি সব জানি এখানে। আমি এখানে বাসিন্দা নাম জানিব না।
ওকে আমার ঘরে রাখবো না, তোমার ঘরে রাখবো। আমাকে পছন্দ করে আজ আমার ঘরে থাকবে। হ্যাঁ আমার ঘরে কেন কোনো দিকে আনবো? রাখো। তাও এর বাবা যদি আসে তুমি বলে দিবে যে আমি চন্দ্রিকা চলে গেছি, এত অপমান সহ্য করে আমি কেন থাকবো রে? এখন একা ছেলেটা কোথায় যাবে বলো দেখি। বলে মুখটা দেখো বুঝছি না। তবে ছেড়ে দাও, যা দরকার যাও না গো, যাও না। কোনো যাও না দরকার গো। নাই, বইয়ের আমার দরকার নাই। থাকবো না কাকু, তুমি আমাকে আটকাও না। না, আমি থাকবো না। তুমি কালকে কোথায় গেছো? হ্যাঁ, তুমি হ্যাঁ আমি আরে এটা কি আপনার কে? তুমি কোথায় হারিয়ে গেছিলে? আর বলো না কাকু, চিন্তায় ছিলাম না। আমি স্টেশনে হারাই গেছিলি। হারাই মানে নাই, আমি খাবার কিনবার জন্য নামেছিলি আর ট্রেনটা ছাড়িয়ে দিল, তখন ভোলানাথ ওই ট্রেনটা আগায় গেল, আমি তখন পরে ট্রেনে আমাকে আসতে হইলো। আমি কত চিন্তা করছি জানো, ছেলের কোনো কাজ ছিল তোমার জন্য। ওটা কাকু হয়, এটা আমার বউ। আমার স্বামী বটে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার স্বামীকে পৌঁছে দিলে। পড়েছিল দিয়ে বাড়ি বললো, আমি বাড়ি পৌঁছা দিতে আলাম আপনাদের বাড়িতে। ঠিক আছে বললে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার শোনো, কি ছিল? আমার কাছে পয়সা পাতি কিছুই ছিল না, সব ভোলানাথকে দিয়ে রাখিয়েছিলি বুঝলে। আর তখন ট্রেন ছাড়িয়ে দিলে এবার কি করবো, আমার করার কিছু নাই, তখন থানায় গেলি। অত সব বাদ দাও, তুমি ঘরকে আসতে আমার ওইটাই অনেক। ঠিক আছে চলো ঘর দিকে। হ্যাঁ, আসি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।